السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على نبيه الكريم وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقناهم من بهيمة الأنعام فإلهكم إله واحد فله أسلموا وبشر المخبتين. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: إنما الأعمال بالنيات أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে একটি কল্যাণকর দিনের পরে আর একটি কল্যাণকর দিন দিয়ে আমাদেরকে সম্মানিত মহিমান্বিত করেছেন। সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া তান দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। সব থেকে কল্যাণকর দিন আপনার জুমার নামাজ, ইয়ামুল জুমআ বলা হয়। এর আগে একটি কল্যাণকর দিন আমরা অতিবাহিত করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লক্ষ্যে। আমরা আমাদের মহাব্বতকে, আমরা আমাদের ভালোবাসাকে কোরবানি করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বিগত দিনের কোরবানির যত ভুল ত্রুটি রয়েছে, সমস্ত ভুল ত্রুটিগুলোকে রহিম রহমান নামের ওসিলায় ক্ষমা করে দিয়ে আমাদের কোরবানিগুলোকে কবুল করেন, এক সবাই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত জুমায় যে আলোচনা শুনেছিলাম, ঠিক ওই আলোচনার সমসাময়িক কিছু আলোচনা আজকে করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শোনার তৌফিক দান করে, সবাই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ঈদ পালন করলাম, আমরা সবাই জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে প্রত্যেক জাতির, এটা বিগত জুমাতেও আলোচনা করেছিলাম, আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। কোরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে কয়েকটি শব্দ ব্যবহার করেছেন। সূরা কাউসারের মধ্যে বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এখানে নাহারের কথা বলা হয়েছে, কোরবানি। আল্লাহ এখানে বলতেছেন আমি প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক নবীর উম্মতের জন্য মানসাক দিয়েছি। মানসাক হচ্ছে কোরবানি। এই মানসাক শব্দের অর্থ হচ্ছে কোরবানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কোরবানির শব্দকে, কোরবানিকে বিভিন্ন শব্দ দিয়ে এই ইবাদতকে আরো মহিমান্বিত করেছেন। আল্লাহ বলতেছেন আমি প্রত্যেকটা নবীর উম্মতকে। আমরা অনেক সময় মনে করতে পারি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সম্মানিত করেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বোত্তম নবীর সর্বোত্তম উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। এজন্য আমরা মনে করতে পারি হয়তোবা এত বিশাল বড় একটা বিধান আল্লাহ শুধু আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন, এরকম প্রশ্ন আসতে পারে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন যে হে উম্মতে মুহাম্মদ, তোমরা এটা মনে করিও না যে এই কোরবানির বিধান আমি কেবলমাত্র তোমাদের উপরে অর্পণ করেছি। মূলত এই কোরবানির বিধান আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাহ, প্রত্যেক উম্মতের জন্য। তার মানে উম্মত বলা হয় এক একটা নবীর অনুসারীকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষের হেদায়েতের জন্য যে সমস্ত আদম আলাইহিস সালাম থেকে নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেকটা উম্মতের জন্যই আল্লাহ এই কোরবানিকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। কেন? লিইউযকারু ইসমাল্লাহ, তারা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে। কোরবানির ক্ষেত্রে আমরা মুসলমান যেন আল্লাহর নাম স্মরণ করতে পারি। এরপরে কি বলছেন? কোথায় স্মরণ করব? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে মানুষকে সৃষ্টি করার পরে আর যত জিন এবং ইনসানকে তিনি ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এর বাহিরে যত সৃষ্টিজীব রয়েছে, প্রত্যেকটা সৃষ্টিজীবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষকে সুন্দরভাবে বসবাস করার জন্য তাদের অনুগত সৃষ্টি করে সেই প্রাণীগুলোকে তাদের অনুগত করে দিয়েছেন, যেন এই পৃথিবীতে সেই সমস্ত মানুষ হালাল প্রাণীগুলোর থেকে তাদের রিজিক তারা অন্বেষণ করতে পারে। আল্লাহ বলছেন এই প্রাণীগুলোকে যখন আমার নামে জবেহ করা হবে, একমাত্র তখন যেন আমরা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে জবেহ করতে পারি। এজন্যই আল্লাহ এই কোরবানিকে প্রত্যেকটা উম্মতের উপরে, জাতির উপরে ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহ বললেন ফা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
সুতরাং তোমাদের প্রভু এক, তোমরা সেই এক প্রভুর জন্য ফালাহু আসলিমু, তার নিকটই তোমরা তোমাদের মস্তক অবনত করো। আল্লাহ এখানে বলতে পারতেন যে তোমাদের প্রভু একজন, সুতরাং তিনি তোমাদেরকে যে বিধান দিচ্ছেন সেই বিধান তোমরা মেনে নাও, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এমন একটা শব্দ দিয়েছেন যার ভিতরে আপনার জীবনের টপ টু বটম বলা হয় এটাকে, আপাদ মস্তক, পা থেকে মাথা পর্যন্ত। আমরা কথা না বলি, কি কথা বলেন, ওনাকে একটু দাঁড়া দেন তো, উনি কি কথা বলে, তখন শুরু থেকে দেখতেছি এই পাশে কথা বলতেছে। আমি বলছি যদি আমার কথা ভালো না লাগে, একদিন আপনারা আলোচনা করবেন, আমিও বসে শুনবো। খালি বক্তাই হওয়া লাগবে, শ্রোতা হওয়ার তো ইচ্ছা আমাদের আছে। আপনারা একদিন আলোচনা করেন, আমরা বসে শুনি, সমস্যা কি? কোনো দুঃখ নাই তো এটাতে, বরং নিজেকে গর্ববোধ মনে করব যে আমার আলোচনা শুনতে শুনতে আমার একজন মুসল্লি বক্তা হয়ে গেছে। এটা তো আমার জন্য অনেক বড় গর্বের বিষয়। যদি আপনারা আলোচনা করতে পারেন কোনো সমস্যা নাই, হুজুর আজকে আপনি একটু বসেন, আমি আলোচনা করবো, আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য অনেক গর্বের বিষয়। দেখেন আমরা যে কোরবানি করছি, আমাদের কোরবানি কি হয়েছে সেটাই আলোচনা হবে আজকে। কোরবানি হলো না খালি গোস্ত খাইলাম সেটাই দেখেন, একটু ধৈর্য ধরেন, সামনে আলোচনা আসতেছে। তাহলে আল্লাহ বললেন তোমাদের প্রভু একজন, সেই প্রভুর সামনে তোমরা তোমাদের মস্তক অবনত করো। আপনারা হয়তোবা অনেকে দেখেছেন বা অনেকে হয়তোবা বিভিন্ন এটাকে ইতিহাসে পড়েছেন বা শুনেছেন, একসময় যখন রাজতান্ত্রিক রাষ্ট্র ছিল, বিশেষ করে ব্রিটিশরা যখন শাসন করেছে, সেই সমস্ত রাজতান্ত্রিক পরিবারের রাজার দরবারে প্রবেশ করার সময় মানুষকে মাথা নিচু করে ঢোকা লাগতো, হাতকে নতজানু করে, মস্তককে অবনত করে, তাই সেই রাজার সামনে বাদশার দরবারে প্রবেশ করতে হতো। আল্লাহ বলতেছেন বান্দা তোমরাও আমার দরবারে মস্তক অবনত হয়ে প্রবেশ করো। তার মানে এই যে কোরবানি করলাম, কোরবানি করার পরে আমরা মনে করলাম যে আবার সামনে কোরবানি পর্যন্ত আমাদের উপরে যত দায়িত্ব ছিল সব দায়িত্ব শেষ, আবার যখন সামনে কোরবানি আসবে আবার আমরা কোরবানি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন তোমাদের এই কোরবানি শেষ হওয়ার পরে তোমরা আমার সামনে মস্তক অবনত করো। মস্তক অবনত কোথায় হয়? কথা বলেন না, মস্তক হচ্ছে মাথা, মাথা অবনত আমরা কোথায় করি বলেন, কথা বুঝতেছেন না? আমরা মাথা অবনত করি কোথায়? নামাজের মধ্যে। কোন নামাজে? ফরজ নামাজে, 5 ওয়াক্ত নামাজে। নাকি জানাজার নামাজে মাথা অবনত করি নাকি? জানাজার নামাজে সিজদা আছে? নাই। তাহলে আল্লাহ এর দ্বারা বুঝাচ্ছেন, হে বান্দা তোমার উপরে যে দায়িত্ব দিয়েছিলাম, যে দায়িত্ব ছিল, আবার তোমরা কোরবানি শেষ করার পরে যথাযথ তোমাদের উপরে যে সমস্ত দায়িত্ব আমার ছিল সেই দায়িত্বগুলো পালনে তোমরা আমার দরবারে মস্তক অবনত করো। এরপরে কি বলছেন? যারা এই মস্তক অবনত করবে তাদের সম্পর্কে আল্লাহ বলতেছেন, তার রাসূলকে নির্দেশ দিচ্ছেন, হে রাসূল আপনি সুসংবাদ দিন, ফাবাশশিরিল মুখবিতিন। হে রাসূল এই যে আমি যে আলোচনা, আমি যে বিধান দিলাম, আমি যে আয়াত দিলাম, এই আয়াত পাওয়ার পরে যারা আপনার কথা শুনে, যারা আপনার আলোচনা শুনে, যারা মস্তক অবনত করবে, এই সমস্ত বিনয়ী মানুষ যারা আছে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। আল্লাহ তার রাসূলকে সুসংবাদ দিতে বলেছেন। এখানে কিসের সুসংবাদ? আপনার নামে ঢাকায় একটা বিল্ডিং, বিশাল বড় একটা 25 তলা ফ্ল্যাট বরাদ্দ হচ্ছে, সেই সুসংবাদ দিচ্ছেন? আল্লাহ রাসূল বলতেছেন সেই সুসংবাদ নয়, আল্লাহ তোমাদেরকে জান্নাতের মধ্যে এরকম ঘর করে দেওয়ার সুসংবাদ দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দেখেন এরপরে আমি এর আগেও বলছি যে আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে রাসূল আমি যে আপনাকে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকরিয়া স্বরূপ আপনি প্রথমে নামাজ আদায় করুন, ওয়ানহার, এরপরে আপনি কোরবানি করুন। বিগত জুমায় বলেছিলাম যে এর দ্বারা 5 ওয়াক্ত নামাজকেও বোঝানো হয়েছে। কিছু কিছু মুফাসসিরিনে কেরাম বলছেন যে এর দ্বারা ওই কোরবানি ঈদের দিনে ফজরের নামাজ জামাতে আদায় করার কথা বলা হয়েছে। আমরা যারা কোরবানি করছি তাদের মধ্যে কয়জন কোরবানি দাতা আমরা জামাতে নামাজ পড়ে সেদিন মাঠের নামাজ, ঈদুল আজহার নামাজ শেষ করে কোরবানি করতে পারছি? হ্যাঁ, কোরবানি করেছেন কতজন? আপনারা আপনারা কোরবানি করেছেন কতজন? গত জুমায় বলি নাই? বলতে পারবেন হুজুর আপনি তো বলেন নাই। গত জুমায় তো বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আগে ওই দিন প্রথমে নামাজ দিয়ে শুরু করো, কোরবানির দিন তোমাকে নামাজ দিয়ে শুরু করতে হবে, ওয়ানহার, এরপরে আপনি কোরবানি করেন। আপনি মনে করলেন এখানে মনে হয় আল্লাহ বলছে ঈদুল আজহা 2 রাকাত ওয়াজিব নামাজ পড়লাম,
আমার উপরে নামাজ পড়ার দায়িত্ব শেষ, এরপরে গিয়ে আমি কোরবানি করলাম। এরপরে কোরবানি করার ক্ষেত্রে যেগুলো সমস্যা সেগুলো তো সামনে বলতেছি। সম্মানিত হাজিরিন, দেখেন, কোরবানি আসলে যাদের কোরবানি কবুল হলো না, যাদের কোরবানি কবুল হয়নি, কোন শ্রেণীর মানুষের কোরবানি কবুল হয়নি, পরবর্তী কোরবানির আগে আমাদেরকে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে, আজকের আলোচনার বিষয় হচ্ছে এটা। কোরবানি যাদের কবুল হলো না তাদের প্রথমেই হচ্ছে বিশুদ্ধ নিয়তের অভাব। কি বলছি? বিশুদ্ধ নিয়তের অভাব। গত জুমাতেও বলেছিলাম, নিয়ত মানে কি? আপনি মনে মনে আপনার নিয়ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, কোরবানি করার মতো সামর্থ্য আমাকে দিয়েছেন, সুতরাং আমার উপরে যে ওয়াজিব কোরবানি, এই কোরবানি আমাকে আদায় করতে হবে। গতকাল শুনলাম একজন ব্যক্তি, আমি জায়গার নাম শুধু বলি তালুককানপুর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড তালুককানপুর, জায়গার নাম বলবো না। শ্বশুর বাড়িতে গেছে, গিয়ে বলছে আমার এবার কোরবানি করা হয়নি। কেন কোরবানি করা হয়নি? গরুতে ভাগে যাওয়ার মতো কোনো মানুষ খুঁজে পাইনি। কথা বুঝেন? উদাহরণ মানে এখানে প্রত্যেকটা কথাই আমাদের জন্য শিক্ষা আছে। উনি গিয়ে বলছে যে গরুতে কোরবানি করার জন্য আমি কোনো ভাগেরই পাইনি, এজন্য আমি কোরবানি দেই নাই। হ্যাঁ, তাহলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কোথায় বলছেন যে আপনাকে গরু কোরবানি করতে হবে, না হলে কোরবানি হবে না? শোনেন, নিয়ত হচ্ছে গোস্ত খাওয়া। নিয়ত কি মানে? উনি খাসির গোস্ত সম্ভবত খায় না, খাসির গোস্ত হালকা হালকা গন্ধ লাগে অনেকেই বলে, এই জন্য এখন ওনাকে গরুই কোরবানি করতে হবে। এখন একা তো হয়তোবা দেওয়ার সামর্থ্য নাই, এই জন্য উনি সাথে ভাগের লোক খুঁজছেন। হয়তোবা উনিও খুব বেশি ভালো মানুষ, এই জন্য ওনার সাথে ভাগেও কেউ কোরবানিতে যায় নাই। বুঝেন নাই? উনিও খুব ভালো মানুষ, তো এই জন্য ওনার সাথে ভাগেও কেউ কোরবানিতে যায় নাই। এখন উনি বলতেছে আমার সাথে কোনো ভাগেরই পাই নাই, আমার কোরবানিও দেওয়া হয় নাই। অথচ আপনার উপরে কোরবানি করা ওয়াজিব। এই ওয়াজিব কোরবানি আপনি আপনার সাধ্য অনুযায়ী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত প্রাণী দিয়ে কোরবানি দেওয়ার কথা বলেছেন, চতুষ্পদ জন্তু এবং হালাল জন্তু, যেটা এর সর্বোচ্চতে আছে আপনার উট, সর্বনিম্নতে আছে হচ্ছে আপনার ছাগল, এর মাঝে আপনি দুম্বা আছে, ভেড়া আছে, এর মাঝে আপনি গরু আছে, এর মাঝে আপনার মহিষ আছে। আপনি চাইলে মহিষও কোরবানি করতে পারবেন, যদি আপনার গৃহপালিত মহিষ সেগুলো হয়, বন্য মহিষ অন্তত না হয়, তাহলে আপনি এই পশুগুলো দিয়ে কোরবানি করতে পারবেন। কিন্তু উনি ধরে নিয়েছেন যে না, কোরবানি আমাকে গরু দিয়েই করতে হবে, গরু গোস্ত ছাড়া অন্য কোনো গোস্ত আমি খাই না, যেহেতু আমি ভাগের পাই নাই আমি কোরবানিও দিলাম না। পরে শুনলাম এলাকাতে কোরবানি মানে এত বেশি কম হয়ে গেছে যে গ্রামের যে, আমার শোনা কথা, সকালবেলা শুনছি, ওই যে আমাদের মসজিদের মিটিং ছিল, ওখানে আসে অনেকে বলা বলি করতেছিল, সেটাই এসে আপনাদেরকে বলতেছি জাস্ট উদাহরণস্বরূপ। উনি গিয়ে বলছে যে আমাদের সমাজে কোরবানির গোস্ত ভাগ পাইছি আমরা 850 গ্রাম। কয়শো কত? 850 গ্রাম, তার মানে 1 কেজিতেও কম। তার মানে বুঝতে পারতেছেন ওই এলাকার প্রত্যেকেই মনে হয় এটাই মনে করছে যে আমরা ভাগে কাউকে কোরবানি পাইনি, এজন্য কোরবানিও দেয়নি। যে 2-1 দিছে, ওদের যে গ্রামের সমাজের যে অংশ, সেই অংশটা নিয়ে মোটামুটি ভাগ টাক করে দিয়ে দেখা গেছে বাড়িতে গিয়ে মাপে দেখছে 850 গ্রাম গোস্ত পাইছে। এটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের নিয়তটা কি, আমাদেরকে কি নিয়ত করতে হবে। কোরবানির পশু একটা কোরবানি কি আমরা আমাদের জন্য করি? কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করি। এরপরে গতকাল খবরেও দেখলাম, গতকাল ঢাকা শহরে বিশেষ করে বস্তির যে মানুষগুলো একদম জীর্ণ শীর্ণ যে মানুষগুলো আছে, এরা বলতেছে আমরা বিভিন্ন বাসার সামনে গেছি কোরবানির গোস্ত নেওয়ার জন্য, আমাদের হাতে খবরে দেখলাম একটা ভিডিও যে শুধু গরুর তেল আছে না, তেল যেগুলো খাওয়া যায় না আর কি, এই সমস্ত তেলগুলো ছোট ছোট বাচ্চাদের হাতে ধরাই দিছে, দিয়ে বলছে গোস্ত আর নাই। কোরবানি আপনাকে দেখেন, আমরা কোরবানি কিভাবে কবুল হবে? কোরবানির অংশ কয়টা ভাগ করি আমরা? একদম সবাই নিজের বিবেককে প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। 3 ভাগ করার পরে আমরা 1 ভাগ তো সমাজে দিয়ে আসলাম, ওই 1 ভাগ তো আমরা আর নেই না, তাই না? নিচ্ছি নাকি এই সমাজে? আলহামদুলিল্লাহ নেন নাই। এরপরে থাকলে কয় ভাগ? 2 ভাগ। 2 ভাগের মধ্যে দুইটাই কি আপনার? একটা হচ্ছে আপনার, আর একটা আপনার নিকট আত্মীয়। আপনি যাদেরকে মনে করেন যে এরা আমার আত্মীয়, যাদেরকে মনে করেন যে এদের সাথে আমার সম্পর্ক আছে, যাদেরকে আপনি দাওয়াতের অন্তর্ভুক্ত করেন আর কি। আমরা আত্মীয় বলতে সবাই বুঝি কারা কারা আত্মীয়। এই আত্মীয়র হচ্ছে একটা ভাগ। তাহলে আপনি ধরেন গরু কোরবানি দিয়ে আপনি 12 কেজি গোস্ত পাইছেন। 12 কেজি গোস্তের মধ্যে 6 কেজি হচ্ছে আপনার পরিবারের খাওয়ার জন্য, আর 6 কেজি কিন্তু আপনার আত্মীয়ের হক। এখন প্রশ্ন হচ্ছে, আপনি চাইলে ওই 6 কেজি আত্মীয়ের হক আপনার যে কয়জন আত্মীয় ভাগ করে তাদের বাড়িতেও দিতে পারেন, অথবা তাদেরকে দাওয়াত দিয়ে আপনার বাড়িতেও খাওয়াতে পারেন। অপশন দুইটাই আছে।
এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের কয়জনের এরকম আত্মীয় আছে যে আমার 12 কেজির মধ্যে 6 কেজি আমার আত্মীয় খাইতে পারবে? বলেন, কয়জনের আত্মীয় আমাদের আসবে এই দিন? হ্যাঁ, আমাদের অনেকেরই এমন, আমার আমার সমাজে আছে, অনেকেরই আছে তার কোনো আত্মীয়ই নাই, টুকটাক থাকলেও সেগুলো দাওয়াত পাতি হয় না, পুরো গোস্ত সে খায়। হবে কোরবানি? বলেন, কোরবানি হবে? আপনার হক তো দুইটা দেওয়া হয়েছে, আপনাকে খাওয়ার জন্য একটা হক দেওয়া হয়েছে, আর একটা হক দেওয়া হলো আপনার আত্মীয় স্বজনের জন্য। আত্মীয় ছাড়া কি কোনো মানুষ হয়? কেউ যদি না থাকে, অন্তত তার ভাই থাকে, তার বোন থাকে, তার ভাসতে থাকে, অথবা তার ভাইয়ের বেটি থাকে, তার বেটি নাই, তার কন্যা নাই, তার ভাইয়ের কন্যা তো আছে, তার ভাইয়ের কন্যাকে, কন্যার জামাইকে বা তার শ্বশুর শাশুড়িকে দাওয়া, এরাই তো আত্মীয়। আপনি চাইলে এদেরকে দাওয়াত দিয়ে বাড়িতে খাওয়াইতে পারেন, যদি মনে করেন যে না হুজুর আমার তো সামর্থ্য নাই, আপনি গোস্ত বর্ণনা করে তাদেরকে দিতে পারেন, কোনো সমস্যা নাই, দুইটাই আপনার জন্য জায়েজ। কিন্তু আমরা এই গোস্ত নিজের ঘরে ঢুকালাম, ঢুকানোর পরে কয়জন আমরা এই গোস্ত, যে পরিমাণ আত্মীয়র হক ওই পরিমাণ, অন্তত ওই পরিমাণের থেকে বেশি না হোক, ওই পরিমাণ আত্মীয়কে খাওয়াইলাম। আমাদের কোরবানি আমরা করি, এরা শুধু গোস্ত খাওয়ার জন্যই করি, কোরবানির জন্য আমরা করি। অনেকগুলো কারণ আছে, দেখেন। তাহলে প্রথমটা গেল বিশুদ্ধ নিয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই কোরবানির পশুর কোনো অংশ আমার কাছে আসে না। এই কোরবানির পশুর কোনো অংশ, কোনো কিছু কি আল্লাহ নিয়ে গেছে? কারো বাড়িতে কালকে আল্লাহ আসছে নাকি? আসে নিয়ে গেছে? বলেন, কথা বলেন কেন? আসছে কি কারো বাড়িতে? তাহলে সবকিছু আপনারাই নিয়ে গেলেন। আল্লাহ বললো, আমি শুধু দেখতে চাই তোমাদের দিলে তোমরা কতটুকু মহাব্বতটাকে আমার জন্য কোরবানি করতে পারছো। এরপরে কোরবানির পশুর ক্ষেত্রে যেটা দরকার, আপনাকে মনে করতে হবে নবী ইব্রাহিম তার পুত্র সন্তানকে সওয়াই দিছিলেন কোরবানি করার জন্য, আপনিও আপনার পুত্র সন্তানকে কোরবানি করতেছেন। আমরা এরকম আচরণ কয়জন করতে পারছি পশুর সাথে? বলেন, কথা বলেন। গতকাল একটা জিনিস আমি দেখছি, আমার এটা দেখার পর থেকে বিবেক লড়া দিচ্ছে, এই জন্য আজকে আবার, গত জুমার কিন্তু এই আলোচনাই করছি, আজকে আবার এই আলোচনা ঘুরে নিয়ে আসছি। গতকাল দেখলাম যে গরু কোরবানির মানে পশু ফালাবে। শোনেন, সবকিছু হচ্ছে তাকওয়া। আপনি আপনার রবকে কতটুকু ভয় করেন, কিভাবে ভয় করেন, এইটা আপনার কর্মের উপরে দেখে মানুষ বুঝতে পারবে। উনি কোরবানির পশু ফালাচ্ছেন, কোরবানির পশু ফালানোর আগে উনি যেখানে কোরবানির পশু ফালাবেন ওখানে দেখলাম ওই পশুর সমান একটা করে ফর্ম নিছে, ধরেন 5 ফিট 6 ফিট করে একটা ফর্ম হবে, ওই ফর্ম সাইডে দিয়ে কোরবানির পশু উনি ফর্মের উপরে ফালাইছে, এরপরে কোরবানির পশুটাকে গোড দেওয়ার দিকে দিয়ে ফর্মটা টান দিয়ে নিছে। এটা জিনিস আমার মাথায় খুব লাগছে। এটা তার রবের প্রতি তার অনুগত অবস্থাটা কিরকম হলে সে তার কোরবানির পশুকে যখন মাটিতে ফালাচ্ছে, এই পশু ব্যথা পাবে, এই জন্য সে ফর্ম আছে না, ফর্ম তো চিনি আমরা, এই ফর্মকে সে কোরবানির গায়ের পশুর যেখানে পড়বে ওখানে দেওয়ার পরে পশুকে ওখানে ফালাই দিছে, এরপরে আস্তে করে ফর্মটা টান দিয়ে নিছে। আমরা আমাদের রবকে যেভাবে ভয় করব, আমাদের রবের প্রতি আমাদের অনুগত মনোভাব যেরকম হবে, এইটা আমাদের কর্মের মধ্যে ফুটে উঠবে। সুতরাং আমাদের কর্মে কি ফুটে উঠছে আপনারা কালকে সবাই নিজেদের বিবেককে জিজ্ঞেস করে দেখেন। 2 নাম্বার, কোরবানির পশু প্রদর্শনীয় অবস্থা। আমরা অনেক সময় বলি, এই গরু অমুকেরটাই বড়, দেখতে আমার গরুটাই বড় না, এখানে যতগুলো কোরবানি সব আমার। এটা কেন বলতেছেন আপনি? আপনি তো আপনার রবের সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য কোরবানি করতেছেন। আপনার পশু ছোট না বড় এটা তো আপনার বলার দরকার না, এটা 10 জনে বলবে হ্যাঁ অমুকের পশুটা বড়। যখন আপনি বলবেন, এটার ভিতরে লৌকিকতা চলে আসবে, আর লৌকিকতা চলে আসলে এটা সম্পূর্ণ হারাম, কবিরা গুনাহ, আপনার কোরবানি নষ্ট হয়ে যাবে। এরপরে বলা হচ্ছে কোরআন সুন্নাহর বিধি লঙ্ঘন করে কোরবানি করা। কোরআন সুন্নাহর বিধি হচ্ছে কোরবানির পশুকে আপনি মানে যতটুকু চেষ্টা করা যায় তাকে কষ্ট না দিয়ে আপনি শোয়াবেন। আমি আগেই বলছি, আপনাকে মনে করতে হবে নবী ইব্রাহিম তার পুত্র সন্তানকে যে ধুম করে ধরছে, গলা টিপে ধরে মাটিতে ধবাস করে ফালাই দিয়ে উপরে গলাতে ছুরি চালাইছে, এরকম নাকি? পারবেন আপনার সন্তানকে এভাবে ছুরি চালাইতে? আমাদের তো শুকরিয়া আদায় করা দরকার। ওইদিন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীর পুত্র ইসমাইলকে সত্যি সত্যি জবাই করাইতেন, যদিও এটা আল্লাহর কুদরতের মধ্যে ছিল না, যদি জবাই হতো তাহলে তো আজকে আমাদেরকে মানুষকে ধরে ধরে জবাই করা হতো, আমাদের সন্তানগুলোকে জবাই করা হতো। কি অবস্থা হতো তাহলে আমাদের আজকে? কোরবানি ঈদের আগে মানুষ খুঁজে পাইতেন না। তাহলে আল্লাহ আমাদেরকে দয়া করে এমন দয়া করলেন যে এই সম্পূর্ণ পদ্ধতি চেঞ্জ করে দিয়ে আমাদেরকে নতুন এক পদ্ধতি দিয়ে দিলেন। আল্লাহ নবীকে মানে জিজ্ঞেস করলেন, হে নবী তুমি তোমার পুত্রকে কোরবানি করো। দেখলেন যে না, তিনি তার সৃষ্টিকর্তার প্রতি তার যে অঢল বিশ্বাস, এমন কোনো কথা বলেন নাই যে আল্লাহ আমাকে যে 100 বছর বয়সে একটা পুত্র সন্তান দিছো, তাও আবার কোরবানি করতে বলতেছো, আর একটাকে দিবা নাকি আমাকে? বলছে নাকি এরকম? বলেন নাই। কারণ তার কথা হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের যা কিছু আছে সবই আল্লাহর পক্ষ থেকে, সবকিছু আল্লাহর কাছে চলে যাবে, এখানে আমাদের কিচ্ছু করার নেই।
সৃষ্টিকর্তা যেভাবে বিধান দিয়েছেন, যেভাবে বলবেন ঠিক সব সেরকম। এরপরে হচ্ছে ভাগ বন্টনে গরমিল করা। কোরবানির গোস্ত ভাগ বন্টনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি ভালো গোস্তগুলো অনেক সময় নিজের ভাগে দেওয়ার চেষ্টা করি। আমরা চেষ্টা করব, আপনি যে কোরবানি করছেন রবের সন্তুষ্টির জন্য, এই কোরবানির গোস্ত আপনাকে 10 দিন কেন খাওয়া লাগবে? আপনি 1 দিন 2 দিন খাওয়ার পরে এতটুকু গোস্ত রেখে দিয়ে আপনি বাকি সব গোস্ত দান করে দেন, সমস্যা কি? আপনার তো কিনে খাওয়ার সামর্থ্য আছে থেকে আপনি কোরবানি করতে পারছেন, কিনে খাওয়ার সামর্থ্য আপনার আছে। কিন্তু আমরা কি করি, আমরা মানে চেষ্টা করি মানে কেমনে একটু নিজের দিকে বেশি নেওয়া যায়। সমাজে গোস্ত দিচ্ছি, মাপতেছি, এই দাড়ি পাল্লা ধরা কি দরকার, একটু তায়ান করে দিয়ে দাও তাহলেই হবে। অথবা গরু জবাই করেছি, জবাই করার পরে দেখছি আমি, এখন এগুলো হয় না, ছোটবেলা দেখছি জবাই করে, যারা জবাই করে, যারা কোরবানি করে আর কি, কোরবানি দাতা, ওই কিছু গোস্ত দেখা যাচ্ছে সবাইকে একটু একটু গোস্ত করে বাড়িতে নিয়ে যা, রান্না বান্না শুরু করো, বাকিগুলো কাজ হয়ে যায়। এই কাজগুলো এখন না, এগুলো মানে সময়ের বিবর্তনে এগুলো পরিবর্তন হয়ে গেছে। আমি আমার বুদ্ধির বয়সে দেখছি এটা এটা হয়েছে। কোরবানি জবাই করে, পশু জবাই করে নিচ থেকে ওই যে পিছনের রানের থেকে কিছু মাংস সমস্ত কোরবানি দাদাদেরকে 1-1.5 কেজি পরিমাণ দিয়ে বলছে এগুলো বাড়িতে যা রান্না করতে শুরু করো, রান্না করতে বলো, আমরা বাকি কাজগুলো করতেছি। আলহামদুলিল্লাহ, এগুলো বিষয় এখন আর নাই। এরপরে গোস্ত খাওয়ার নিয়ত করবো, এটা আগেও বলছি, গোস্ত খাওয়ার নিয়তে কোরবানি। সর্বশেষ যেটা, সেটা হচ্ছে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে অবৈধ সম্পদ যদি আমার থাকে, অবৈধ অর্থ যদি আমার থাকে, এই কোরবানি কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিন তাইয়্যিবাতিন মা কাসাবতুম, হে ঈমানদারগণ, তোমরা আমার রাস্তায় যা কোরবানি করবে এটা যেন অবশ্যই তোমাদের উপার্জনকৃত হালাল হয়। তার মানে উপার্জনের মধ্যে হারাম আছে, আল্লাহ বলছেন এখানে তোমাদের উপার্জন এবং সেটা হালাল। আল্লাহ দুইটা কথা বলছেন, প্রথমে উপার্জন করা টাকা হওয়া লাগবে, ফাও ফাও টাকা হওয়া যাবে না, আর দ্বিতীয় হচ্ছে আপনার সেই উপার্জন করা টাকাটা হালাল হতে হবে, হারাম হওয়া যাবে না। দুইটা কথা আল্লাহ এখানে বলছেন। এখন কথা হচ্ছে, আমাদের তো এবার কোরবানি হয়ে গেল, যদি আমাদের কারো ভুল হয়েই থাকে তাহলে আমরা কি এখান থেকে তওবা করে ফিরে আসা দরকার না? এখান থেকে আমাদের তওবা করে ফিরে আসা দরকার। এক্ষেত্রে আমরা কোরবানির পশুর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করব, আর কোরবানির দাতার ক্ষেত্রে কিছু সতর্কতা আছে। কোরবানির পশুর ক্ষেত্রে সতর্কতা হচ্ছে, অবশ্যই কোরবানির পশু তো 24 জন্তু হতে হবে, যেটা আমরা এর আগেও বলেছি। এরপরে শরীয়ত সম্মত পদ্ধতিতে আমাদেরকে কোরবানি করতে হবে। কোরবানি করতেছি যেটা আলহামদুলিল্লাহ, এটা কেউ মনে হয় গতকাল করেন নাই, এর আগেও আমি কয়েকবার বলেছি যে আমরা জবে করার পরে যতক্ষণ সময় লাগে এতক্ষণ সময় দিবেন, পশু যখন জীবন চলে যাবে এরপরে আপনারা এর পায়ের রক কাটবেন না, এর চামড়া ছিলবেন না, কি করবেন সব কাজ তারপরে। একটা সময় দেখছি কোরবানির জব করা হয়েছে, ইমাম সাহেব ওখান থেকে শেষ, আর একজন গিয়ে মানে আর জীবনকে তাড়াতাড়ি যায় না, ছুরি নিয়ে ওই গলা ঢোরের এখানে খেসতেছে। ডাক্তাররা বলছে, পশু চিকিৎসক, এভাবে যদি কেউ কোরবানির পশুর এখানে আঘাত করে তাহলে ওই পশু কোরবানির কারণে জীবন যাওয়ার আগে সে স্ট্রোক করে মারা যায়। আর একমাত্র আল্লাহর নামে জবে ছাড়া অন্য কোনো পদ্ধতিতে যদি কোনো 24 জন্তু কোরবানি হয়, ওই কোরবানির গোস্ত খাওয়া সম্পূর্ণ হারাম, এটা মৃতের মতো। এরপরে হচ্ছে কোরবানির পশু ত্রুটি মুক্ত, যে কথাটা কয়েকদিন আগে কে জানি বলছিল যে হুজুর খাসি দিয়ে কোরবানি দিলে হবে কিনা, বলছিলেন না? আসেন দেখি খাসি দিয়ে কোরবানি দিলে হবে কিনা। এখানে বলা হয়েছে কোরবানির পশুর ভিতরে এমন কোন দোষ ত্রুটি, হাদিস থেকে বলতেছি, কোরবানির পশুর ভিতরে এমন কোন দোষ ত্রুটি থাকা যাবে না যে দোষ ত্রুটির কারণে কোরবানির পশুটা আপনার ঘর থেকে যে জায়গায় কোরবানি করবেন ওখানে যেতে না পারে। একটা হচ্ছে কোরবানির পশুর একটা পা একবারে ল্যাংড়া হয়ে গেছে, সে হাঁটতে পারতেছে না। এখন আপনি বলতেছেন হুজুর আমার পশু তো এর অবস্থা, তাহলে এটা কি করা লাগবে, একটু আমার বাড়িতে গিয়ে কোরবানি করে দিয়ে আসেন। এরকম পশু দিয়ে কোরবানি হবে না। কোরবানির পশু আপনার বাড়ি থেকে, আপনার সমাজ যে জায়গায় কোরবানির পশু কোরবানি করার জন্য জায়গা নির্ধারণ করেছেন, ঠিক ওই জায়গায় হেঁটে যাওয়ার মতো সক্ষমতা তার থাকতে হবে। এরপরে আর একটা হচ্ছে অন্ধ হওয়া। কোরবানির পশুকে আপনি মানে দুইটা চোখ যে কোনো কারণে নষ্ট হয়ে গেছে, বাজারে গেছেন, গিয়ে দেখছেন যে পশু তো সবই ভালো আছে, গোস্তরস্ত ভালো আছে, চোখের সমস্যা, তাহলে আমি এটাই কিনে নিয়ে যাই, আমি 10,000 টাকা কমেও পাচ্ছি, এরকম পশু দিয়ে কোরবানি হবে না। এরপরে বলা হয়েছে সুস্পষ্ট রোগ। পশুর ভিতরে আপনি দেখতেছেন এই পশুটা এই ধরনের রোগ। এখন দেখা যায় কিছু পশু আছে রোগ আপনি কিনে নিয়ে আসছেন, আনার পরে জবে করার পরে আপনার দেখছেন অনেক সময় ভিতরে দেখি না আমার কলিজা নষ্ট হয়ে গেছে, কিছু পশুর দেখা যায় ফুসফুস নষ্ট হয়ে গেছে, এটা তো আপনি চোখে দেখেন নাই। তাহলে এরকম যেটা পরে প্রকাশ পাবে এইটা না, যেটা স্পষ্ট দেখা যাচ্ছে পশুর মধ্যে সমস্যা, এরকম পশু, সমস্যাযুক্ত পশু দেখে আপনি কোরবানির পশু ক্রয় করবেন না। এরপরে হাদিস আছে, হাদিসের দিকে আমি যাচ্ছি। এরপরে বলছে জীর্ণ শীর্ণ পশু। জীর্ণ শীর্ণ মানে বুঝেন তো,
মানে কোন রকম খালি হাড্ডির অবয়ব আর উপরে একটা চামড়া আছে, গোস্ত আর কোথাও খুঁজে পাওয়া যায় না। যেখানে হাত দিবেন খালি হাড্ডি বাজে হাতের সাথে, খালি হাড়ই লাগে, গোস্ত আর পশুর ভিতরে নাই। এরকম জীর্ণ শীর্ণ পশু কোরবানি দেওয়া যাবে না। একটা হাদিস আছে, এখানে বলা হচ্ছে আরবাউন লা ইয়াজিজু ফিল আদাহি ক্বালা আল আওরাতু বাইনা আওরাহা। চারটি কাজ, এটা চারটি জিনিস যদি কোনো পশুর ভিতরে পাওয়া যায়, সেই পশু দিয়ে কোরবানির পশু কি হবে না, জায়েজ হবে না। তার মধ্যে একটি হচ্ছে অন্ধ, এমন অন্ধ যে অন্ধত্বের কারণে ওই কোরবানির পশুকে আপনি ছেড়ে দিলে সে কোনো একদিকে যাইতে ধরলে কোনো কিছুর সাথে ধাক্কা খায়, সে বুঝতেছে না কোন দিক দিয়ে যাওয়া লাগবে। আপনি অন্ধ পশু হওয়ার কারণে আপনি ছেড়ে দিচ্ছেন, কোথাও গিয়ে সে দেয়ালে ধাক্কা খাচ্ছে, কোথাও গিয়ে সে গাছের সাথে ধাক্কা খাচ্ছে, এরকম পশু দিয়ে কোরবানি করা যাবে না। এরপরে হচ্ছে যার সুস্পষ্ট রোগ দেখা যাচ্ছে, যে রোগটা মানে পশুর ভিতরে দেখা যাচ্ছে, আপনি নিজে চোখে দেখতেছেন এটা রোগ আক্রান্ত, এরকম পশু ক্রয় করবেন না। এরপরে বলা হচ্ছে পঙ্গুত্ব। পঙ্গুত্ব মানে আমি আগেও বলছি একদম সম্পূর্ণ ল্যাংরা, খোড়া হয়ে যাওয়া। আর একটা হচ্ছে এমন বয়োবৃদ্ধ, মানে এমন বয়স হয়ে গেছে, বয়সের কারণে পশু দুর্বল হয়ে গেছে, পশু দুই পায়ের উপরে দাঁড়াতেই পারতেছে না, অথবা আপনি নিয়ে যাচ্ছেন পায়ের সাথে পা ধাক্কা খেয়ে পশু উল্টে উল্টে পড়তেছে, আছে না এরকম? এরকম একটা পশু আপনি চাইলে কোরবানি করতে, এটা আপনি নর্মালি খাওয়ার জন্য জবে করে খেতে পারবেন, কিন্তু কোরবানির নিয়তে এই 4 ধরনের পশু কোরবানি করা যাবে না। তাহলে আপনি কি কি পাইলেন? একটা হচ্ছে এখানে সুস্পষ্ট ত্রুটি, যেমন কান কাটা, এরপরে আপনার হচ্ছে শিং, একদম 2টা শিং আছে, একটা শিং গোড়ে ভেঙে গেছে, গোড়ার মধ্যে ভেঙে গেছে, দেখতে খারাপ দেখা যাচ্ছে, আপনি দেখতেছেন ত্রুটি। এরপরে অন্ধ হয়ে যাওয়া, এরপরে ল্যাংড়া হয়ে যাওয়া, অথবা একদম এতটা বয়সের ভারে জীর্ণ শীর্ণ, অথবা গাই গরু কিনছেন, সে 5টা বাছুর অলরেডি দিয়ে দিছে, 5টা বাছুর দেওয়ার পরে সেই গাই গরুর এমন অবস্থা, যার গরু ছিল খুব বেশি বেশি দুধ দহন করার কারণে সেই গরু মনে করেন কি হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এরকম একটা গরু আপনি বাজারে গেছেন, কম দামে পাইছেন আর কিনে নিয়ে আসছেন, এরকম জীর্ণ শীর্ণ গরু নেই। আগে, যদিও এটা হাদিস না, আমাদের আগের যুগের মানুষ বলতো যে একটা গরু যে তুমি কোরবানি দিচ্ছ 7 ভাগে, 7 জন মানুষ দড়ি যদি টানে ধরে, দড়ি যদি ধরে, এই গরু তোমাদের 7 জনকে টানে নিয়ে যাবে, এরকম শক্তিশালী হওয়া লাগবে। এরকম কথা শুনছেন কিনা আপনারা? আমি অনেকবার শুনছি যে তোরা যে 7 জনে কোরবানি দিচ্ছিস, হাসরের মাঠে এই গরু যদি তোর যদি দড়ি টানে ধরিস, তোরকে টানিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার ভাবি, বলে না এরকম? কেউ শোনেন নাই কখনো এরকম কথা? অনেকবার শুনছি তো এগুলো। কথাগুলো সরাসরি হাদিস না, কিন্তু কথাগুলোর ভিতরে গুরুত্ব আছে, কথাগুলোর ভিতরে মর্ম আছে। আপনি একটা গরু কোরবানি দিচ্ছেন, সেই গরুর মনে করেন ছোট বাচ্চাকে দড়ি ধরলেও সে ছোট বাচ্চার দড়িও সে খুলতে পারে না। অবশ্যই একটা গরু আপনি 7 জনে কোরবানি দিচ্ছেন, আপনার 7 জন মানুষ দড়ি টানে ধরলেও দেখবেন গরু 7 জনকে টানে নিয়ে যাচ্ছে, তখন বোঝা যাবে গরুটা আপনার হুষ্টপুষ্ট জীর্ণ শীর্ণ নয়। তাহলে আমাদের খাসির ক্ষেত্রে যে কথাটা, এরকম স্পষ্ট কোনো কথা আসে নাই, তবে এটা একটা ত্রুটির কথা অনেকেই বলছে, অনেক ওলামা একরাম বলছে যে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নাই। সামান্য কিছু ওলামা একরাম বলছে যে যদি এরকম পশু ছাড়াও আরো ভালো কোনো পশু পাওয়া যায়, তাহলে ওইটা দিয়ে না দেওয়াই ভালো, কারণ ওটাও একটা ত্রুটি, তাকে ছোটবেলায় একটা অঙ্গ তার হানি করা হয়েছে, ঠিক আছে? তবে এই অঙ্গ হানির কারণে তার কিন্তু কোরবানির ওই পশু যে কোরবানি দিচ্ছেন সেই জায়গায় যাওয়ার ক্ষেত্রে কোনো বাধা সৃষ্টি করে না। কিন্তু কেউ কেউ বলছেন যে একদম ত্রুটি মুক্ত পশু যদি তুমি পাও, তাহলে ত্রুটিযুক্ত পশুকে এড়িয়ে চলাই ভালো। কিন্তু আমাদের সমাজে এখন আপনি চাইলেও তো ওই যে মানে পাঠা ছাগল বাচ্চা তো পাবেন না, এটা তো ছোটবেলা থেকে কেউ রাখেই না। এখন তো ওই যে প্রজননের ক্ষেত্রেও মানুষ রাখে না, মানে বকরি ছাগলের ক্ষেত্রে কৃত্রিম প্রজনন শুরু হয়ে গেছে। সুতরাং এই জিনিসগুলো আমাদের এখন আর নাই। স্পষ্ট যেহেতু ওই রকম পশু দিয়ে কোরবানি করার সম্পূর্ণ কোথাও নিষেধ করা হয় নাই, ওলামা একরাম বলছে এটা দিয়ে কোরবানি দেওয়া যাবে। কারণ দেখেন, শরীয়তের উসুল হচ্ছে 4টা, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে হাদিস, একটা হচ্ছে ইজমা। ইজমা হচ্ছে অনেক ওলামা একরামের মতামত, আর একটা হচ্ছে কিয়াস। কিয়াস মানে অনুমান করা। এগুলো বিষয় আলাদা, এগুলো নিয়ে আসলে কথা বলার মতো, মসজিদে কথা বললে অনেকেই বুঝবে না, অনেক গভীর বিষয় এগুলো। তো এই 4টা হচ্ছে শরীয়তের উৎস। সুতরাং আমরা শুধু কোরআন আর হাদিস নিয়ে যারা পড়ে থাকি, ইজমা এবং কিয়াসকে যারা প্রাধান্য দেই না, এদের ভিতরে এরা হচ্ছে ফেতনাগুলো বেশি ছড়ায়, এদের কাজই হচ্ছে এই ধরনের ফেতনা ছড়ানো। সুতরাং শরীয়তের 4টা উসুল, এই 4টা উসুল সম্পর্কে যাদের জ্ঞান আছে, যাদের ধারণা আছে, তারা কখনো সমাজের ভিতরে কোন ধরনের বিশৃঙ্খলা, এই ধরনের কথাবার্তা তারা কখনোই কি করবে না, প্রচলন করবে না। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা পশুর গুণাগুণ দেখলাম। এরপরে কোরবানি দাতার ক্ষেত্রে আগেই বলছি বিশুদ্ধ নিয়ত হতে হবে। কোরবানির পশু আমরা কখনোই প্রদর্শনের জন্য কিনবো না। আমার সামর্থ্য অনুযায়ী যতটুকু পশু আমার কোরবানি করার, মানে যতটুকু সামর্থ্যবান অনুযায়ী আমার উচিত কোরবানি করা, আমরা অতটুকু পশুই ক্রয় করব। নিজের উপরে জুলুম করে বেশি ক্রয় করে, বড় গরু ক্রয় করে মানুষকে দেখাবো না, অথবা একদম কৃপণতা করে ছোট্ট একটা পশু ক্রয় করে আমিও মানুষের সামনে হাসির পাত্র হওয়ার কোনো দরকার নাই।
এরপরে কোরআন সুন্নাহ অনুযায়ী কোরবানি করতে হবে। হালাল টাকা অবশ্যই হতে হবে, কারণ হারাম আল্লাহর দরবারে, কোন হারাম কখনো আল্লাহর দরবারে কি জানে পৌঁছে না। আল্লাহ রাসূল বলছেন জাসাদুন গুজিয়া বিল হারাম লা ইয়াদখুলুল জান্নাত। যে ব্যক্তির শরীর পৃথিবীতে হারামের অর্থে বেড়ে ওঠে, ওই শরীর কখনো জান্নাতে যাবে না, ওই শরীর জাহান্নামে যাবে। তাহলে সেই হারাম পয়সা দিয়ে কোরবানি দিলে তো কখনোই কবুল হওয়ার আশা করা যায় না। এরপরে কোরবানির পশু সব থেকে উত্তম হয় পশু যেন কোরবানি দাতার মালিকানাধীন হয়। দেখেন, মালিকানাধীন আমাদের সবার পক্ষে সম্ভব হয় না। আমরা বাজার থেকে কোরবানির পশু ক্রয় করি, কিন্তু এই পশুটা যদি আমি একটু 10 দিন 15 দিন 20 দিন আগে ক্রয় করি, তাহলে পশুটা আমার ঘরে লালন পালন করলে তার উপরে আমার একটা মহব্বত হবে। আপনারা অনেকেই দেখবেন গরু বিক্রয় করতে গিয়ে অনেক মানুষ যারা গরু খামারি আছে, গরু ধরে এমনও কান্নাকাটি করে গরুরও চোখ দিয়ে পানি পড়তেছে, দেখছেন কিনা এরকম? গরু বিক্রি করতে গেছে, সেই গরুর খামারিও কান্না করতেছে, গরু ধরে গরুর চোখ দিয়েও ঝপঝপ করে পানি পড়তেছে। এই যে মহাব্বত, সেই ব্যক্তি মহাব্বতকে তার হয়তোবা অসামর্থতার কারণে তার মহাব্বতকে সে বিক্রি করতেছে। আপনার এরকম মহাব্বতকেই আল্লাহ রাস্তায় কোরবানি করতে হবে। এখন আমরা কি করি, কালকে কোরবানি ঈদ, আজকে একটা গেছি বালুর হাটে বা কমলপুরের হাটে, খাসি ছাগল গরু যা একটা নিয়ে এসে পরের দিন কোরবানি দিছি। কোনো মহাব্বত নাই, মহাব্বত হচ্ছে আর গোস্ত। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে কথাগুলো? মহব্বত হচ্ছে ওই পশুর গোস্ত। আল্লাহকে দেখানোর কোনো উদ্দেশ্য আমাদের নাই। যদি উদ্দেশ্য থাকে তাহলে অবশ্যই আমাদেরকে শরীয়ত সম্মত পদ্ধতিতে একটা পশুর উপরে যেন আমার মহব্বত হয়। কারণ নবী ইব্রাহিম তার মহব্বত কতটুকু আল্লাহর দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে চলে যায়, আল্লাহর দরবারে তার সন্তানকে কোরবানি দেওয়ার মাধ্যমে কতটুকু তার রবকে মহব্বত করে, আল্লাহ এইটা দেখতে চাইছেন। আল্লাহ তার ছেলে কোরবানি হোক কখনো এটা চান নাই। আল্লাহ কখনো চান না আমাদের পশুগুলো কোরবানি হলে সেগুলো উপরে তুলে নিয়ে যাবেন। আল্লাহ চান আমাদের দিল থেকে আমরা আল্লাহর রাস্তায় কতটুকু ভালোবেসে আমাদের মহব্বতকে আমরা কোরবানি করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে পরবর্তী বছরে কোরবানির পশু ক্রয়ের ক্ষেত্রে আমার কোরবানির পশুর গুণাগুণ এবং কোরবানির দাতার যে গুণাগুণ এবং কোরবানির পশু ক্রয় করে আমাদের মালিকানাধীন করার জন্য অবশ্যই আমরা যেন কোরবানি ঈদের 10 দিন 15 দিন 20 দিন আগে এই পশু মানে কোরবানি পশু ক্রয় করে আমাদের ঘরে রেখে এটার উপরে লালন পালন করে যেন আমাদের মহব্বত পয়দা করে এরপরে আমরা যেন ওই পশুকে আল্লাহ রাস্তায় কোরবানি করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে এই তৌফিক দান করুক। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।